এইরকম অসুস্থর মধ্যে কিছু করা যায় না। ফাঁসার বেকায়দা জায়গাটা বিষ ফোড়া হয়েছে, মসজিদে যে বসতে পারে না বিদায় মসজিদে গেল না। তো এই বিষ ফোড়াটা হওয়ার আগে তো যাও না, এই বিষ ফোড়া হওয়ার পরে যাতে পারবে না, তার আগে যাইয়ে রাখো। নামাজ পড়বো কোন জায়গা? পুরুষরা ওয়াক্তীয় নামাজ কোথায় পড়বেন? কোথায় পড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসানির সাথে ইনকাম পথ খুলে দিছে। এক ওয়াক্ত নামাজ জামাতে জামে মসজিদে ইমামের পিছনে পড়লে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। কি ইনকাম চিন্তা করতে পারে? জীবনে গোড়ায় যে মুরব্বী যারা বুড়ো হয়েছেন তাদের জীবনে শুরু দিয়ে বহু নামাজ ছুটে গেছে, পড়েন নাই, এরকম দিনদার মানুষ আছে না নাই? এখন বুড়োকালে এসে তবলিগ সরমনাই বা নামাজ কালাম মোটামুটি ধরছে, কিন্তু তাও যা পড়েন রে বাজান, ইন্টারভিউ নিলি মসজিদ খালি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। দোয়া কুনুত পারেন না, আত্মায়াতু পারেন না, দুরুদ শরীফ পারেন না, সূরা ফাতিহা 7 আয়াতে 3 7 21টে ভুল। সূরা কাফিরুন যা পড়েন তাতে ডেলি ডেলি নামাজের মধ্যে আপনি কাফের নিজে হয়ে যাচ্ছেন, ঈমান থাকতেছে না। দোয়া কুনুত পড়ার সময় আপনি কাফের হয়ে যান, অনাশকুরুকা ওয়ালানাক ফুরুকা, এটুকার নাউজুবিল্লাহ। যখনই বলবেন অনাশকুরুকা ওয়ালানাক ফুরুকা, সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। তা কি কব কি তাই? যা কবেন তাও জানেন না যে কি কবেন। ওয়ানাশকুরুকা বলেন, ওয়ালানাক ফুরুকা, আমি তোমার নিয়ামতের শুকর আদায় করি, কোনদিন কুফরি করিব না। আর যদি বলেন অনাশকুরুকা ওয়ালানাক ফুরুকা, তাড়াতাড়ি বলে ফেলাইছেন তোমার এতদিন শুকর আদায় করছি আর পারবো না, এখন থেকে নাফরমানি করব, ঈমান থাকবে? নামাজ পড়তে যে কাফের হয়ে যাচ্ছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই হলো শুদ্ধ কুলিয়া। মানে কি? বলো হে কাফেররা, তোরা যার পুজো করিস আমি কোনোদিন করিও না, করবো। কিন্তু আপনি বলছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি কইছেন জানেন? হে হিন্দু ভাইরা, তোমরা এই পুজো করছো নিজেরা নিজেরা, আগামী পুজোয় আমিও আসতেছি। আর তাই তো যে দুর্গা পূজা যে লাড্ডু খাইছে, দুর্গা পূজায় যে লাড্ডু খাইছে না, লাডু খাইছে না, ভুলাবেন? হিন্দুকে দুর্গা পূজায় যে লাড়ু না খাইয়া মাদ্রাসায় আসিস, মাটি দিয়ে কুলুপ বানাইতেছি, ওর 3টে খাইয়া গ্লাস পানি খেয়ে যায়। লজ্জা শরম নাই সুসোর দল, হিন্দু বাড়ি যে নাড়ু খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গত বছর ফেসবুকে দেখেছি এক হিন্দু বলেছে আমি এক বছরে মিষ্টির দোকানে, ময়রা, আমি 1 বছরে মিষ্টির দোকানে এই এলাকার মুসলমানদেরকে 5 কেজি গরুর পেশাব খাওয়াইছি। মুসলমান আমরা খালি গোসনা খাই, তোকেও খাওয়া দেবো মিষ্টির মধ্যে, একটু একটু করে মিশাই দেয়, টের পাওয়া যায় না। 1 টন মিষ্টির ভিতরে যদি 2 ফুটাও দেয় তবে টন ধরে বাতিল, কতক্ষণ? আর সে নাড়ু বানায় দেয়, মিষ্টি খান। মুসলমানের দোকানের মিষ্টি ভালো না বলে বাদ দিয়ে হিন্দুর দোকানের কসকসে মিষ্টি খান, ওর মধ্যে গরুর মুত খাইছো দুদু। ছেড়ে দাও, আর কখনো ও জায়গা যাবো? দুর্গা পূজায় যাব, লক্ষ্মী পূজায় যাব, কালী পূজায় যাব, উড়াকান্দি যাব, হিন্দুদের কোন মেলায় যাব, ঠিক আছে না? আর এই যাব না কথাটা কইতে জন্য সূরা কাফিরুনে ভালো হয়ে পড়েন, দোয়া কুনুচ্চারে ভালো করে পড়েন। এ তো পারেন না, সূরা কিরাত পারেন না, আবার মসজিদে না আইসা পাশে বাড়ি 2 কদম দূরি সেই জায়গাতে যে মসজিদে ইমাম তো নামাজ পড়ে, আর ওই ঘরের মধ্যে একামতের শব্দ আসতেছে। একামতের শব্দ আসলে তো ভালো, আকামতের শব্দ আসে। একামত না, আকামত মানে হলো আকাম করা। উনি ঘরের মধ্যে আকাম করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আইয়ুলাতের সালাহ, আইয়ুলাতের সালাহ, আইয়ুলাতের ভালা, আইয়ুলাতের ভালা, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেবের বেটা ইমাম সাহেব উনারে বাইতুল মুকাররমের খতিব বানাই দিতে।
যাই হোক, আর বেশি কলম না। এত দুর্বলতা আমার মধ্যে, তাহলে আমি একটা সবাল ইমামের পিছনে নামাজ পড়ে শুদ্ধ নামাজ মসজিদে নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাথে সাথে এক ওয়াক্তে 527 ওয়াক্তের সওয়াব। তাহলে এখন থেকে নামাজ আমরা পুরুষরা কোথায় পড়বো? শুধু শুক্রবারে ইনশাআল্লাহ। জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর পড়বো না, তাই নাকি? কয়েক তো আসেন, একটু উঠে আসেন, একটু উঠে আসেন, মসজিদে আসেন। মনে আছে? সুস্থতারে কাজে লাগান, রোগ আসার, অসুস্থ হলে পারবেন না। তবলিগি যাওয়া যুবক এখন যাও, মুরব্বী তবলিগি যাবেন, সুস্থ থাকতে এখন যান। অসুস্থ হয়ে গেলে আপনার যাওয়ার দরকার নাই, খালি খালি বিছের নষ্ট করবেন, মসজিদ নষ্ট করবেন পেশাব পায়খানা করিয়া। আমি এক রমজানে নিয়ে গেছি, কয় বুড়ো রে, এক বুড়ো যাই এসে এমন ডায়েরি মসজিদ নষ্টই করে ফেলাইছে। তাই সাফ করতি, আর সেই এলাকা তবলিগ পছন্দ করে না, সে মায়েরই খার কায়দা। ওই যে এই জন্যই তো তোমাকে তবলিগ এলাকায় ঢুকতে দিই নে, এই আড়ি বাতিল দিয়ে নষ্ট করে, এই যে বুড়ো এগিয়ে বেঁধে নষ্ট করছেন, সাফ করবে কিনা? আমি কই বাবা, তোকে পাক কাছে মাপ চাই, আমি ধুয়ে মুছে সাফ করতেছি, আমি তো আমি সাফ করতেছি। সোনো টোনো ক্রিম টিরিম মাখাইয়া, আতর মাখাইয়া পরিষ্কার করে তারপরে তারাবির নামাজ। এ বুড়ো কালে যাওয়ার দরকার নাই, ও সময় যাওয়ার দরকার নাই, ও সময় ঘরে বসে আল্লাহ বিল্লি করেন। যাওয়ার সময় এখন, সুস্থ থাকতে যাবেন, ঠিক কি ঠিক না? 3 নম্বরে এদিক ফেরা আগাকা কবলা সুগুলি। কেউ রে যদি বলি যে চলেন একটু তবলিগি যাই, একটু ঝামেলা আছে, ঝামেলার সাইডে ঝামেলা মুক্ত হয়ে যাব। কি ঝামেলা? পাট বুনইছি, পাঁচটারে একটা কোপ দিয়ে থুয়ে চলে যাব। পাট বুনই নাকি এদিক? পাট বুনই না, আমাকে ওদিক পাট বুনই, কুষ্টা। এ কইছে চলেন যায়, কয় যে পাট বুনইয়া বাইন পড়ছে, বুনই দিয়ে একটা কোপ দিয়ে থুয়ে চলে যাব। 5 বিঘে বুন হয়েছে, এক পাশে কুবাতে কুবাতে ওই পাশে যেতে যেতে এই বাসা গুলো বড় হয়ে গেছে, ওর মধ্যে বন সাফ করতে হবে। চলেন যাই, কয় যে এই বনটা সাফ করে তারপরে বন সাফ করতে করতে পাট বড় হয়ে গেছে, আমরা বাঁশ কাটতে হবে। কয় চলেন যাই, কয় যে বাঁশ কাটিয়ে দেখি তো, বাঁশ কাটিয়া দেখি তো। এ বাঁশ কাটতে কাটতে ভিড়ে পানি হয়ে গেছে, গাছ কাটার সময় হয়ে গেছে। চলেন যাই, না গাছ কয়টা কাটিয়ে নই, তারপরে দেখি তো। খালি ঝামেলা, গাছ কাটা হয়ে গেছে, এর মধ্যে জাগ হয়ে গেছে, তাহলে চলেন যাই, কয় যে না এই জাগ কয়টা বাইসে নেই, তারপরে দেখি তো। খালি দেখি তো, কোনোদিন করি তো না। এটার পরে দেখি তো, উড়ার পরে দেখি তো, সেটার পরে দেখি তো, জীবনেও করিত না। করিত হইতে হলে কোনো কিছু দেখিত না। আমি তবলিগি যাব তো যাবই, এক্ষুনি চলে যাব। আমার সব দেখবে কে? একিন আছে, একিন আছে। আল্লাহ আবার অত পাগল না, আল্লাহ অত পাগল না যে তোমারে এরকম বউ অসুস্থ, মাইয়া অসুস্থ, মা অসুস্থ, বাপ অসুস্থ, শিয়ানা মাইয়া ঘরে বউরে বাড়ি থাকতে তাই কন্ট্রোল করতে পারো না, দড়ি দিয়ে বাঁধতে তাই এদিক ওদিক চলে যায়, আর সেই বউ মাইয়াটা থুয়ে তুমি তবলিগি যাবা। অত পাগল আল্লাহ না। আল্লাহকে এগুলোরে সাইজ করিয়া এরপরে তুমি তাড়াতাড়ি একটা সুযোগ বের করো। এই সুযোগ তুমি জীবন ভরে খুঁজেও পাবা না, সুযোগ তোমাকে তৈরি করতে হবে, সুযোগ তোমাকে তৈরি করতে হবে। এর নাম হলো ফেরা কাকা কবলা সুগুলিক। ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগায়। ও দোস্ত এদিক তাকান, ঝামেলা মাত্র 1 ঘন্টা আগেও প্রধানমন্ত্রী কি বুঝছিল শেখ হাসিনা যে 1 ঘন্টা পরে চলে যেতে হবে? উনি তো 1 ঘন্টা পরও টাইট হয়ে বসবে সেই ভাব নিয়েছিল। 1 ঘন্টা পরে যে এত বড় বিপদ আসবে উনিও জানে না। কাজে আপনারও 1 ঘন্টা পরে কি বিপদ আসবে আপনি জানেন না। আপনার বর্তমান যে অবস্থাটা আছে এইটাই ঝামেলা মুক্ত সময় কাজে লাগালি এক্ষুনি লাগাই ফেলতে হবে, ঠিক বলেন? 10 অঙ্ক মোটে কতিছে না, মনে হয় যেটা আছে বিন্দি 10 কই একটু কোন 10 11 12 জানুয়ারি 2025 সাল বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে? যাওয়া যাবে? এখন থেকে প্রস্তুতি নেন, যুবকরা এবার দলে দলে যাবা, ঠিক আছে? যাদের বুড়োদের মধ্যে যাদের যার শক্তি আছে, পেশাব পায়খানা কন্ট্রোল করার ক্ষমতা আছে, তারা যাইয়েন। এমন বুড়ো পেশাব পায়খানা কন্ট্রোল করতে পারে না। আর বিশ্ব ইজতেমায় ওলামায়ে কেরামদের পর্ব যেটা, ওই সময় তো পেশাব পায়খানার বিশাল কঠিন ভিড় বাঁধে। আমি একবার গেছি, যাইয়া পায়খানা যাইয়া 2 ঘন্টা পর্যন্ত ঠেলা ঠেলি, আমার এক দূর ঠেলি নিয়ে যায়, আমি আবার হইতে ঠেলি,
পরে ঠেলতে ঠেলতে মনেই নেই যে জায়গা ঠেলা ঠেলি হতেছি কে পায়খানায় আছি তা মনে নাই হলো ঠেলা ঠেলির একটা যুদ্ধ লেগে গেছে ও ঠেলবে তো আমিও ঠেলবো যে পায়খানাটা এখানে মনে নেই 2 ঘন্টা পরে যা ঠেলা ঠেলি যদি ওরি তাই পায়খানার দৌড়ে থাই গন্ধ চোখ ঠেলবো কে দূরে এক জায়গায় যে ঠেলি গিয়ে ওই জায়গা বুড়ো মানুষ হলেই কাপড় চোপড় নষ্ট হয়ে রাস্তাঘাট খারাপ করবেন বেশি দুর্বল পার্টি যাবেন না সুস্থ পার্টি যাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ এখন কয় যে আমরা জামাত ইসলাম করি আমরা ইস্তেমায় যাব না আমরা আমলিগ করি আমরা যাব না আমরা সরমুনাই করি আমরা ইস্তেমায় যাব না ইস্তেমার মাঠ কোনো দলের সাথে খাস না এটা সর্বদলীয় একটা দিন শেখার মাঠ কথা কোন ঠিক না সব যাইতে পারবেন সবাই যাবেন সবাই যে দিন শিখতে পারবেন এরপরে আপনার রাজনীতি কৌশল যার যেটা ভালো লাগে সে সেটা করবেন ওটা হলো অরাজনৈতিক একটা ফিল্ড সেখানে যে দিন শেখা যায় 4 নম্বর হলো 4 নম্বর গিনা আকা কাবলা ফাকারি আপনি আল্লাহকে ওয়াদা দিচ্ছেন আল্লাহ এই হালাতে আসি এর মধ্যে কি কিছু দান খয়রাত করা যায় তুমি আমার 1 কোটি টাকা দাও তোমারে 50 লাখ টাকা দিয়ে দেবো একজনের রাস্তায় যে আটতিছে যাবে 20-30 মাইল দূর তো আটতে আইটে কষ্ট হয়ে গেছে আমি কাছে আল্লাহ যদি 5টা টাকা পাতাম তাহলে একটু ভ্যানে যেতাম এর মধ্যে দেয় যে চকচকে একেবারে কয়েন একটা ঝিকঝিক করতেছে খুশি দিকে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল করে ফেলাইছে ওই 5 টাকা কুড়োই নিয়ে ভ্যানে উঠছে কদ্দূর যাওয়ার পরে 5টার ব্যানার কটটুক সামনে আরো 20 মাইল রয়ে গেছে কয় যে আল্লাহ তুমি আমার 100 টাকা দাও তোমার আমি 5 টাকা দেব একটু আগে যে দেখে যে একটা টাকার মোড়া ধরি এই খুশি থেকে আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলাইছে উঠোই গুনে দেয় যে 95 টাকা কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করলে না তোমার 5 টাকা রাখিয়ে দিছ আমার হাতে দিতে আমি নিজে হাতে তোমারে দিতাম তুমি আমার বিশ্বাস করলে না 5 টাকা রাখিয়েই দিছ চাইছি 100টা পাইছে 95টা আল্লাহর লোভ দিয়েছেন আল্লাহ আমার 1 কোটি টাকা দাও তাহলে আকিস সাহেবের চাইতে বেশি দান করব ওই সালমান ইব্রাহিমের চেয়ে বেশি দান করব আমি 50 লাখ টাকা দেব আল্লাহ কয় তুমি এই কথাটা কতটুকু সত্যবাদী এটা প্রমাণ হবে আজকে তোমার পকেটে এই মাঠে বসে এই মসজিদের মধ্যে বসে যা আছে এর যদি অর্ধেক দিতে পারো তাহলে বুঝবো যে তুমি 1 কোটি দিলি 50 লাখ দিতে পারবা 200 টাকা পকেটে থাকলে তার থেকে 100 টাকা দেওয়ার নাম হলো 50%। কথা কয় না 200 টাকার থেকে 100 টাকা দেওয়ার নাম কি 50%। তোমার পকেটে যদি 200 টাকা থাকে তার থেকে যদি তুমি 100 টাকা দিতে না পারো দোস্ত 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকাও 50% ওইটা দেওয়া অত সস্তা না। 200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দান করা অত সহজ না। কথা বল না কেন ঠিক না? তোমার পকেটে 200 টাকা আমি মাদ্রাসার জন্য 100 টাকা চাইছি সেই চুনো কয় না 100 টাকা না এ ভাঙ্গায় দিদি আমি 10টা টাকা দেবো মাদ্রাসায়। তো 200 টাকার থেকে 10 টাকা দাও আর তোমার 1 কোটি টাকা দিলি 50 লাখ টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং করে দিবা। তোমার মতো বাট পাটে ভালোই রেসিনি তোরে দেব না কোনোদিন ব্যান চালাই খাবি সারা জীবন। যার কাছে যা আছে হুজুর কয় গেনা কাবলা ফাকারিক মারাত্মক অভাবের আগে যার কাছে যা আছে তুমি অর্থের ইবাদতটা তাই দিয়ে করো। পাবলিক এখন মনে করছে যে মনে হয় কালেকশনের দিক যাবে এই গনে সরিয়ে সারি। আমার ওয়াজের 5টা ক্লাস আমি বলবো কালেকশন আমি করব না। আপনাদের মাদ্রাসা বড় সুন্দর মাদ্রাসা বিখল তর্জের লেখাপড়া এ ছেলেরা আদর্শ মানুষ গড়ে পাগড়ি পরে জুব্ব পরে। অনেক মাদ্রাসা আছে মাদ্রাসায় পড়ে দাড়ি চাষে আর কাটে আছে না নাই? মাদ্রাসায় পড়ে মাথায় টুপি নাই নায়কের মতো ঝাঁকড়া চুল। মাদ্রাসায় পড়ে বাম পাশে মাইয়ে ডাইন পাশে ছেলে প্রত্যেকের পকেটের ভিতরে সিম কার্ড মেমোরি কার্ড আন্ডারগ্রাউন্ডে যোগাযোগ। এর নাম মাদ্রাসা না। যে মাদ্রাসায় পড়ে পাগড়ি পরে লম্বা দাড়ি রাখে জুব্ব পরে আর তাহাজ্জুদ পড়ে ওর নাম মাদ্রাসা। তারই একটা মাদ্রাসা আপনারা পাইছেন। বেজার না খুশি? বেজার না খুশি? কিছু যদি এদেরকে দেন অরিজিনাল জায়গায় দেওয়া হবে। আর যদি কেউ মান্যত করেন যে আল্লাহ আমার একটা ছেলে দাও আমি মাদ্রাসায় পড়াবো, এই ছেলেটারে যদি ওই মাদ্রাসায় দেন যে মাদ্রাসায় দিলি সার্টিফিকেট হয় বটে দাড়ি কাটে দাড়ি ছাটে নামাজ পড়ে না ওই মাদ্রাসায় দিলে আপনার মান্যত পুরো হবে না। ওইটার নাম মাদ্রাসা না। যে মাদ্রাসায় দিলি সুন্নতের অনুসরণ করে এলেমে সহি এলেম শেখে সেই মাদ্রাসার একটা মাদ্রাসা এটা আপনার মান্যত পুরো হবে। এই সব মাদ্রাসায় দিলি নইলে মান্যত পুরো হবে না। আল্লাহ কয় তুই আমার সাথে সিটারি হলি, আমার সাথে বাটপাড়ি করলি,
ও জায়গা নামাজ নাই, কালাম নাই, দাড়ি কাটে, দাড়ি ছাসে, সেই জায়গা মাইয়ে পুরুষ দিয়ে একসাথে হজবরল হয়ে গেছে। ও কি মাদ্রাসা নাকি? মানে দিচ্ছিস কেন? তুই আমার কলিজে মাদ্রাসায় দেবো তাই তোর একটা সাল দিলাম, আর তা তুই কোহানে নিয়ে ঢেলি দিয়েছিস। দোস্ত গেনা কাবলা ফকারি, আল্লাহ যদি কিছু অর্থ দেয়, এই অর্থ আপাতত যার কাছে যা আছে, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, অর্থনৈতিকভাবে আপনারা কেমন আছেন? অর্ধেকে শুকর আদায় করে নাই, যাও শুকর আদায় করছে সুর ভালো না। আল্লাহ যাহাদেছে আলহামদুলিল্লাহ, যেমন আদিল কি ইত্তাম। আপনার চাইতে গরিব মানুষ এলাকায় আছে না নাই? আপনি তার চেয়ে ভালো আছেন না? মালিক ইচ্ছে করলে ওই রকম গরিব তার চেয়ে নিচে আপনার নামাই দিতে পারে কি পারে না? কাজে আপনি একটু খুশি ভাবে পারেন আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট আছেন না? এই যার কাছে যা আছে তাই দিয়ে সাহায্য করতে আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তুমি দিন পাবা, ওই বিশাল জান্নাত পাবা। 5 নম্বর হলো দেখ, এই সব কথাগুলো কাজে লাগাও। হায়াতাকা কাবলা মৌতিক, মারার পরে তুমি ফেরেশতা দেখবা, কবর আযাব দেখবা, সেই সময় তুমি বুঝবা আর বিশ্বাস করবা। ওই বিশ্বাসের 5 পয়সার দাম নাই। ওই সময় তুমি 1000 বার বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সবই দেখতেছি, এখন বিশ্বাস হইছে, আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, সব ভালো কাজ করে আসবো। আল্লাহ বলে, আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক এর মধ্যে, আমার সাথে কোনো কথা হবে না। আল্লাহ বলবেন কোনো কথা বলবি না, শাট আপ, পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। ওই সময় আল্লাহর সাথে কথা না হলে আর কের সাথে কথা কয়ে কোনো লাভ আছে? মরার পরে এই আফসোসগুলো করবেন। এই কথাগুলোর আমল করতে হলে হায়াতের মধ্যে করতে হবে, ঠিক কি ঠিক না? ঠিক আছে না? আর বলবো না, ঈশার আজান হবে, নামাজ হবে, পরবর্তী যিনি বক্তা আছে তিনি বয়ান করবেন। আমার টাইমের আন্দাজের চাইতে উনি কপাল আধা ঘন্টা বেশি হয়ে গেছে। বাহারহাল আজকে পকেটে যা আছে বিসমিল্লাহ কইয়া একটু হুজুর আমারে বলে নাই, আর আমি পোস্টারে লিখে দিই, আমার ফরমে লিখে দিছি, কালেকশনে আমি অপারগ, শুধুমাত্র